বিড়ি খাইতে ইচ্ছে করতে দোকানটা করলো না, কি যে করি, বিড়ির জন্য তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিডা গেল রে ঘোড়ার মতো ছুটি ছুটি? এরে পয়সাল না, পয়সালি তো। এ দোস্ত, পয়সাল, এ দোস্ত, সকালবেলা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আরে ভাই তুই যা করছিস তাড়াতাড়ি কর, আমার সময় নেই, তাড়াতাড়ি কর। এ তো পরীক্ষার রেজাল্ট দিলো না, তুই কি কলেজ আগেই শুরু করে দিছিস? আরে ভাই না তো কিছু। কালকে স্বপ্ন দেখছি, আব্বা স্বপ্নে যে পিটানে পিটাইছে, যদি আমি ফেল করি আব্বা যে জল্লাদ আমার তো মাইরেই ফেলবো। আমি তার আগে আব্বা ঘুমাই রয়েছে, আমি চলে যাই ভাই। এ দোস্ত দাঁড়া 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 দাঁড়া। ভাই ভাই তুই যদি ফেল করিস হ্যাঁ, তাহলে তো আমিও ফেল করবো। আরে ভাই তোরটা দে, তো আমি কপি করছি সব। এই জন্য তো আমি চলে যাই রে আব্বা। আব্বা তাহলে আমার কি হবে নে? তো আমার টেনশন তো বাড়াই দিছি। এখন আমার বিড়ি আগে খেতাম একটা, এখন খেলা লাগবে আমার 5টা। ভাই তুই যা করিস করিস, আমি চলে যাই ভাই। আমার আব্বা যে জল্লাদ চলে যাচ্ছিস, না তাহলে ভাই। আমি কি করবো দোস্ত, একটু কয়ে দা তুই। ভাই তোরা যা না কয়ে দা। এ দোস্ত দাঁড়া। আরে আব্বা ঘুম থেকে রয়েছে, ঘুমাই রয়েছে, মুখে পাঠিয়ে দেবো একটু বলে দা দোস্ত। ও তো বাড়িতে চলে গেল, বাঁচে গেল, মাথাটা গরম, যায় এটা বিড়ি খেয়ে এসি। এই যে বেরোলাম, বাড়ি মোয়ার ফেরবো না। যদি পাস করি তাহলে চিন্তা ভাবনা করে দেখবো, আসা যায় নাই। কে রে? আরিফ দোস্ত, আরে কি তুই কি দোস্ত? গ্যারেজ খুলে নে বলছিস? আরে যে পরীক্ষা দিয়েছি নির্গাত ফেল, এর লেগে আগেবারও গ্যারেজ ধরে লাইছি, কারণ আমার ধার কলেজ মলেজ হইতো না। ওদিকে পয়সা চলে যাচ্ছে হ্যাঁ। ঢাকায়, কিন্তু তুই গ্যারেজ খুলছিস, তা আমি কি করবো এখন? দেখ কোনো লাইন গার্ড একটা করতে আরস নি। তো আবার টেনশনে তুমি গেল। ঠিক আছে তাহলে, আচ্ছা তো তাই। দেখি আমি কিছু করতে পারি কিনা। হ্যাঁ দোস্ত ঠিক আছে তাই। আমি আরেকজনের দেখে লেখছি, হেরা তো আমাতে দেখে লেখছে, পাস করে লাইব না, সবগুলি ফেল করবো, সব আমাতে দেখে দেখে লাগছে। আমি একটা বুদ্ধিমানের কাজ করছি, গ্যারেজ ধরে লইছি, আল্লাহ আমারটা আমি কাজ করে খাইতে পারবো। এরা কি আরবো দেখ মনে পড়ে। লোকাইতেছে রে বাপ লইয়া না চললে মনে কর সালাম না তো খাইতাম না। তোমার যে অবস্থা, লাইনের কোনো সালাম টালাম পাওয়া যায় না। করতে পারো কত বড় বেদব আমার দেখা প্রসাব করতে বই হচ্ছে না। এই তুই তালাবের খোলাম না, হ্যাঁ এই তুই তালাবের খোলা না, তুই সালামের ডরে মানে কারণ কাকা আপনি, আমি বুঝতে পারি না যে আপনি। এই তুই দেহস নাই মানে তুই আমার দেখি তো না প্রসাব করতে বইস। না কাকা, আপনাকে দেখে আমি বুঝতে পারি নাই যে আপনি আসছেন, তাহলে আমি তো এর ভুল করি না। তুই না এবার এসএসসি পরীক্ষা দিছ, কি পরে পরীক্ষা দিছ তুই? কাকা ভুলে গেছে, আর জীবনে ভুল হবে না। ওই মুরব্বী মানুষ না বেটা, সালাম টালাম দেস না বেটা, কি আর পড়ালেখা করছ তুই কেমনে তাই? কাকা ভুলে গেছে, আপনার আর ভুল করবো না। যেখানে দেখা হবে সেখানে আপনাকে সালাম দেবো। যদি রাস্তাঘাটে দেখা না হয় আপনাকে বাড়িতে যেয়ে সালাম দিয়ে আসবো। হ্যাঁ বাবা যাবি। এই বেটা কই যাস তুই? তুই যা কি রে? কাকা বলেন বলেন। তোর যাইতে কইছি না, আমার দিন যাইতে কইলি তুই এসএসসি পরীক্ষা দিছ, এটা বড় ফাইল মেল পাস করতেই না। আহা এই যা আমি পারি না আর পারি না। আসসালামু আলাইকুম। এ হলা হিন্দি পড়ালেখা করছে, এটি একটাও পাস করতো না। আর মুরব্বী মানে না, সালাম টালাম দেয় না, এটি হোলা হাইন বেদ বেয়ে জায়গা সব। একার ভবিষ্যৎ নেতা আমার দেখিয়া সালাম দিব, হোলা হাইনি হোলা হাইনের কে জোর করে সালাম নিতে হয়। এটি হোলা হাইন একটাও পাস করতো না, সব ফেল করবো, সব ফেল করবো। ভাই দাঁড়ান, আমি যাবো। দোস্ত কই যাবি? আমি তো এবার যাবো। দুজন পয়সা কথা বল, অনেকদিন তো তোর দেখি না। আস বস। তো কই যাবা? আরে দোস্ত কইস না, আমি তো যাচ্ছি হেপার, আসি বড় টেনশনে, পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। তা এদিকে ফয়সাল সে বাড়ির ছেড়ে চলে গেছে, এইদিকে আরিফ সে গ্যারেজ খুলে নিয়ে বইছে। দোস্ত আমি খুব চিন্তায় আছি, এখন আমি কি করব? দোস্ত তুই একটা কাজ কর, উত্তর সময় মোড়ে একটা চা দোকান দিয়ে বইয়ে পর, ঠিক আছে? তুই পড়ালা দরকার নেই, তুই খাটো মানুষ, তোর ছাত্রী মাকি দরকার নেই, তুই একটা চা দোকান দিয়ে বইয়ে পর। তো তাই তো করতে হবে না, একটা চার দোকান নিয়ে বসা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না। আমার কপাল ভালো, আমি ভালো ছাত্রের সামনে পড়ছি, আমি তার ইয়াল দেখে দেখে লিখেছি, আমি পুরা পাস। ঠিক আছে? আমার জন্য দোয়া করিস। আমি লম্বা চূড়া আছি, ফিগার ভালো, আমার সেনাবাহিনী চাকরি খারাপ। রতন সিয়াম মাসুম আলামিন